তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষাক্ত মাস্টার্ড গ্যাস আসলে কি? অর্থাৎ বিষাক্ত মাস্টার্ড গ্যাস যুদ্ধে ব্যবহৃত করা হয় এক প্রকারের রাসায়নিক পদার্থ। এই গ্যাসটা হচ্ছে এক ধরনের তরল পদার্থ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এই বিষাক্ত মাস্টার্ড গ্যাসের অপর নাম কি? অপর নাম হচ্ছে সরিষা গ্যাস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সরিষা গ্যাস। তাহলে বিষাক্ত মাস্টার্ড গ্যাস হলো এক ধরনের তরল পদার্থ এবং এর অপর নাম হলো সরিষা গ্যাস। পরের প্রশ্ন যেটা রয়েছে, গোবর গ্যাসের মধ্যে কি থাকে? তোমরা সবাই জানো গোবর গ্যাসের অপর নাম কি? গোবর গ্যাসের অপর নাম হচ্ছে জৈব গ্যাস। তাহলে গোবর গ্যাসের অপর নাম হলো জৈব গ্যাস। আর গোবর গ্যাসের যে মূল উপাদান বা প্রধান যে উপাদান সেটা হলো মিথেন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কারণ পেঁয়াজে থাকে। অর্থাৎ যখন আমরা পেঁয়াজ কাটি আমাদের চোখ কি কারণে জ্বালা করে? অর্থাৎ এর যে সঠিক কারণ সেটা হচ্ছে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার উপস্থিত আছে। এই সালফারের কারণে আমাদের চোখ জ্বালা করে। পরের প্রশ্ন যেটা রয়েছে, ডুরালুমিন হলো একটি সংকর ধাতু। এটি অ্যালুমিনিয়াম এবং কি দিয়ে তৈরি? অর্থাৎ ডুরালুমিন একটা সংকর ধাতু। সংকর ধাতু হচ্ছে 2 থেকে 3টা ধাতুকে একসঙ্গে মিশ্রণ করে যে নতুন ধাতুকল্প তৈরি করা হয় সেটাই হলো সংকর ধাতু। তো ডুরালুমিন হলো একটা সংকর ধাতু, এটা অ্যালুমিনিয়াম এবং কপার দিয়ে তৈরি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর, কপার। পরের প্রশ্ন যেটা রয়েছে, নিচের কোন খনিজটি দাহ্যকালে গ্রিন রং উৎপন্ন করে? অর্থাৎ নিচের একটা খনিজ পদার্থ রয়েছে যেটা হচ্ছে যখন জলে উঠবে সবুজ রং উৎপন্ন করবে, অর্থাৎ সবুজ রঙের সীসা তৈরি করবে। তো এর সঠিক উত্তর হয়ে গেল বেরিয়াম। বেরিয়াম যখন জলে ওঠে তখন সবুজ রঙের আগ্নেয় সীসা উৎপন্ন করে। পরের প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে? অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে এবং অনেক সময় পরীক্ষায় রাজ্যগুলোর নাম জানতে চায়। তো রাজ্যগুলো হবে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ দুধসাগর জলপ্রপাত হচ্ছে গোয়া রাজ্যে অবস্থিত। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে দুধসাগর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে মান্ডোভি নদীতে দুধসাগর জলপ্রপাত অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে মান্ডোভি। মান্ডোভি নদীতে দুধসাগর জলপ্রপাত অবস্থিত। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে যে দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে মান্ডোভি নদী এবং এটি গোয়া রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন যেটা রয়েছে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে নিম্নের কোন গ্রহের উপগ্রহ হলো টাইটান? অর্থাৎ টাইটান কোন গ্রহের উপগ্রহ? আমরা জানি টাইটান হচ্ছে শনির উপগ্রহ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর। এখান থেকে আর কিছুগুলো পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে, যে মঙ্গল গ্রহকে আমরা কী গ্রহ বলি? মঙ্গল গ্রহকে আমরা বলি লাল গ্রহ বা রেড প্ল্যানেট। বৃহস্পতি সব থেকে বড় গ্রহ হচ্ছে সৌরজগতের বৃহস্পতি। শনি এই গ্রহের কি রয়েছে? বলয় রয়েছে। তাহলে কোন গ্রহের বলয় রয়েছে? শনি। আর নেপচুনকে আমরা কি গ্রহ বলি? সবুজ গ্রহ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের এখানে যে টাইটান কোন গ্রহের উপগ্রহ, তাহলে হচ্ছে শনি। আর এই নামগুলো আমাদের জানতে হবে, যে মঙ্গলকে লাল গ্রহ বলে, বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ, শনি হচ্ছে বলয় আছে, আর নেপচুন হচ্ছে সবুজ গ্রহ। পরের প্রশ্ন যেটা রয়েছে, ভারতের শক্তি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল, অর্থাৎ আমাদের হচ্ছে দেশের শক্তি উৎপাদনের সব থেকে বেশি যে কাঁচামালটা ব্যবহার করা হয় সেটা হলো কয়লা। তাহলে ভারতের শক্তি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো কয়লা। এখান থেকে আরেকটা প্রশ্ন জেনে রাখতে হবে, যে কয়লার অপর নাম কি? তো কয়লার অপর নাম হলো কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড। কয়লার অপর নাম হলো কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড। পরের প্রশ্ন যেটা রয়েছে, কোণারকের সান টেম্পল বা সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? তোমরা জানো ভারতের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে সান টেম্পল বা সূর্য মন্দির। এবার বলছে এই সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? সূর্য মন্দির অবস্থিত উড়িষ্যা রাজ্যে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে রাখে কোন চ্যানেল? সঠিক উত্তর হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে রাখে। পরের প্রশ্ন যেটা বলছে, সুবর্ণরেখা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অর্থাৎ সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থল কোথায়? সুবর্ণরেখা নদী উৎপত্তি লাভ করেছে ছোটনাগপুরের মালভূমি অঞ্চল থেকে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এই নম্বরটা।
পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ইউরেনিয়াম উত্তোলিত হয়? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন রাজ্যে সর্বাধিক বেশি ইউরেনিয়াম উত্তোলিত করে থাকে। তো এর সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে, নরওয়ে রাজধানীর নাম কি? অর্থাৎ বিভিন্ন দেশের রাজধানীগুলো পরীক্ষায় এসে থাকে। তো নরওয়ে রাজধানীর নাম কি? যেটা ভিয়েনা, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী, তাহলে ভিয়েনা হচ্ছে না নরওয়ে রাজধানী। প্যারিস আমরা জানি ফ্রান্স, মাদ্রিদ হচ্ছে স্পেন, তাহলে এখানে সঠিক উত্তর হলো নরওয়ে রাজধানী হলো অসলো। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? অর্থাৎ সৌরজগতের 8টি গ্রহের মধ্যে সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। এখানে আর কতগুলো পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে। শুক্র, শুক্রকে কি গ্রহ বলা হয়? উজ্জ্বল গ্রহ। তাহলে শুক্র হলো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। মঙ্গল লাল গ্রহ, পৃথিবী নীল গ্রহ, বুধ হচ্ছে সবথেকে ছোট এবং এই গ্রহের কোনো উপগ্রহ নেই। আর এই গ্রহ বুধ গ্রহই হচ্ছে সূর্যের সবথেকে কাছের গ্রহ। তাহলে সূর্যের সবথেকে কাছের এবং ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। পরের প্রশ্ন যেটা রয়েছে, ভূপেন হাজারিকা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সেতু যে ভূপেন হাজারিকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে এ নম্বর, অসম। অর্থাৎ অসম রাজ্যে ভূপেন হাজারিকা সেতু অবস্থিত। এবং এখানে আরেকটা প্রশ্ন এসে থাকে যে ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপর অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে লোহিত। লোহিত নদীর উপর অবস্থিত হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। পরের প্রশ্ন যেটা রয়েছে, কবে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একসময় সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যেই ছিল, কিন্তু কত সালে এটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে 1978। অর্থাৎ 1978 সালে সম্পত্তির যে অধিকার সেটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরের প্রশ্ন যেটা রয়েছে, দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে, অর্থাৎ দেশলাই কাঠির মাথায় যে দাহ্য পদার্থটি থাকে যেটা হচ্ছে জ্বলতে সহায়তা করে এবং জ্বলে ওঠে, তার মাথায় কি থাকে? তো এর সঠিক উত্তর হবে অ্যান্টিমনি সালফাইড। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো এটা আর কেউই না, ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বরটা। পরের প্রশ্ন যেটা বলছে, যে সমস্ত উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায়, অর্থাৎ মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে? তো এর সঠিক উত্তর হচ্ছে জেরোফাইট। মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে জেরোফাইট উদ্ভিদ বলে। এই ছিল আজকের 20টা ভিভিআই বা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।